রাধে রাধে বন্ধুরা, আমি কিছু চাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। আর ডালগুলো, মুগ ডালগুলো চোচার সময় 2 দিন আগে ভিজানো ছিল, অঙ্কুরিত হয়ে গেছে। এইগুলো গুঁড়া করে নেব, মিক্সি করে নেব। মিক্সির মধ্যে চাল, ডাল, 2টো লঙ্কা আর আদা দিয়েছি এক টুকরো। এখন ওটা মিক্সি হয়ে গিয়েছে। আমি একটু ছোটা নুন দিয়ে দিয়েছি, একটু আটাও মিল করব এর সঙ্গে। এইগুলো একটু জল দিয়ে ব্যাটারটাকে আর একটু ঘন হয়েছে তো একটু পাতলা করে নিব। আমি এইগুলো রুটির মতন বানাবো শেপ। এইটা টমেটো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে নুন দিয়ে কড়াইয়ের মধ্যে অন্য জায়গায় বসায় দিচ্ছি। এখন আলু আর গাজরটা ভেজে নিব, শুকনো শুকনো করে ভেজে নিব। টমেটো দিয়ে ভাজা করতেছি। এইগুলো দিয়ে রুটির মাঝখানে দিয়ে আমি ভাজবো। জিরা, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এগুলোকে ভেজে নিচ্ছি। আমি সবজিটা এইভাবে বানায় নিচ্ছি। আমার এদিকে ব্যাটারটা হয়ে গিয়েছে। এগুলো ধনিয়ার চাটনি বানাবো, ধনিয়া পাতার, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করে নেব। আমি এইভাবে বানাচ্ছি রুটিটা। গোলাটা ব্যাটারটা দিয়ে দিয়েছি, মাঝখানটায় সবজিটা দিয়ে দিয়েছি, তার উপরে একটু দিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে ভাজা হয়ে যায়। এইভাবে 2টো ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে রুটিগুলো ব্যাটারটা দিয়ে ভেজে নিচ্ছি। মাঝখানটায় সবজিগুলো দিয়ে দিচ্ছি, তার উপর আর একটু ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে বানালেও খেতে ভালোই লাগে। সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না। এটা সহজ। আর আমি এখন ভেঙে দেখাচ্ছি। দেখুন, এইভাবে হয়েছে আমার রুটিটা। টমেটো সস আর ধনিয়া পাতার চাটনি দিয়ে আমি এখন সার্ভ করব। আমার রান্না হয়ে